8:47 বর্ধমান লোকাল হাওড়া থেকে বর্ধমান যাবে। রাত্রিবেলা বুঝতেই পারছেন, খাটাখাটনি করে এতগুলো মানুষ কষ্ট করে বাড়ি ফিরছে। আজ 25শে বৈশাখ, তাই একটু ভিড়টা কম। এই ট্রেনটা এসি হলে খুব কি দুঃখ পেতেন? আজকের বিষয় হচ্ছে ন্যারেটিভ হচ্ছে মানে আমাদের দেশে 2014 পর বিজেপি একটা ন্যারেটিভ সেট করেছিল, যেটা গৌমূত্র, গোবর, মব লিঞ্চিং, মানুষকে মারা এবং বারবার হিন্দুইজম নিয়ে আমাদের সামনে তুলে ধরা। তো হলো কি, আমাদের দেশে 5000 গদি মিডিয়া, মানে যাদেরকে ওরা কিনে নিল, তারা সেইগুলোর ফরে বলতে শুরু করলো, মানে গোবরের ফলে, মূত্রর ফলে। এই জন্যে রামদেবের রাইজ হলো, রামদেব টাইপের মানুষদের রাইজ হলো। আর 23 কোটি জনতা 2014-তে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, তারা তার পক্ষে চলে গেল। মানে তারা ভুল বলুক ঠিক বলুক, ন্যারেটিভ হচ্ছে কৃষ্ণ, ন্যারেটিভ হচ্ছে রাম, ন্যারেটিভ হচ্ছে শ্রী গান্ধীজি, ন্যারেটিভ হচ্ছে নেতাজি। সবাই কিছু না কিছু একটা ন্যারেটিভ ঠিক করে রেখেছে যাতে কাজ না করতে হয়। মানে আপনি ভাবুন, রামচন্দ্র 5000 বছর আগের থেকে ফিরে এসে আমাদের দেশে রাম রাজত্ব স্থাপন করবেন আপনার হাত ধরে, মানে আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের হাত ধরে। এটা যেমন ভাবাটাও একটা ভুল, কিন্তু এই ন্যারেটিভটা ওরা কেন সেট করছে? কারণ তাহলে ওদেরকে কোনো কাজ করতে হবে না। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ন্যারেটিভ, যে তাদেরকে কোনো কাজ না করার জন্য তারা ন্যারেটিভ সেট করে নিয়েছে। যেমন আমাদের দেশে সিপিএম নেতা বলছে, আমরা যদি জিতে যাই তাহলে আপনাদের কথা পার্লামেন্টে গিয়ে বলবো। আমাদের কথা তো জিটি রোডের ওপরেও দাঁড়িয়ে বলা যায়, জামা মসজিদ থেকেও বলা যায়, রেড কিলা থেকেও বলা যায়। ঘুরতে গিয়ে আপনি সেখান থেকে লাইভ করলেন, সেই লাইভটা সবাই শুনতে পারে। যদি আপনি ইম্পর্টেন্ট ব্যক্তি হন, আপনি এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন, হেরে গেছেন, তাহলে তো সেই কথা সবাই শুনবেন। পার্লামেন্ট থেকে আমাদের দেশে, পার্লামেন্টের ছবি দেখিয়ে দিই, পার্লামেন্ট থেকে আমাদের দেশে লোকেরা বলছেন যে আমরা এখানে কথা বললে দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি কি পার্লামেন্টে কোনো কথা যদি আমাদের দেশের কোনো লোক জিতে গিয়ে বলে তার সমাধান হয়ে যাবে? আপনারাও জানেন, 140 কোটি মানুষ জানে যে সেখান থেকে যা ইচ্ছে বলুক, কোনো সমাধান হবে না। তার কারণ হচ্ছে গডি মিডিয়া এবং অ্যান্টি গডি মিডিয়া, মানে যারা বলছে, মানুষের হয়ে বলছে, তাদেরও সেন্ট্রাল ক্যারেক্টারে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিল। আমি নাম এই জন্য নিই না, কারণ তাকে গুরুত্ব দেওয়া মানে 140 কোটি মানুষকে গুরুত্ব না দেওয়া। এই জন্যে আমি ফর বা এগেনস্টে কাজ করি না, কারণ নাগরিকদের ফরে কারা কথা বলবে? নাগরিকদের ফরে ভাবনামুখ কথা বলে, সেজন্য আমি বলি না কোনোবারই। খুব কমবারে বলেছি, লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেবাশিস চক্রবর্তী একটা কথা খুব সুন্দর বলেন, যে নরেশ দাস সাধারণ মানুষের হয়ে যে আমরা বলি, তারা আমাদের চ্যানেলগুলোকে বড় করে না কেন? তার কারণ হচ্ছে আপনার কাছে কোনো ন্যারেটিভ নেই। আপনি একজন সাধারণ মানুষ। এবার আপনার কথা বলি, আমার কথা বলি। আপনি একজন অতি সাধারণ মানুষ, একটা সাধারণ চাকরি করেন। তো আপনার ছেলে মেয়েকে চাকরি কে দেবে? এটা কি আপনি ভাবেন? আপনি ভাবেন না, যে জন্য আপনার কোনো ন্যারেটিভ নেই। আপনার বাবা মাকে পেনশন কে দেবে? আপনি জানেন না, ন্যারেটিভ নেই। আপনার পাশে আমাদের সমাজ আদৌ দাঁড়াতে পারবে কিনা, মানে আপনার বন্ধু বান্ধব, পাড়ার লোকেরা, দুর্গাপূজা কমিটি যারা চাঁদা নিয়ে যায়, কালী পূজা কমিটি যারা চাঁদা নিয়ে যায়, মৃত্যুর সময় গভর্নমেন্ট 2700 টাকা নেয়, আবার আপনাকে বিল জমা দিতে হবে, তাহলে 2000 টাকা ফেরত পাবেন। মানে গভর্নমেন্টও পাশে দাঁড়াবে না, সমাজ পাশে দাঁড়াবে না, বন্ধু বান্ধবরা কোনো সিস্টেম তৈরি করে নিয়ে আপনার পাশে দাঁড়ানোর জন্য মাঝে সাঝে টাকা দিয়ে দাঁড়াতেই পারে, সেটা আলাদা বিষয়, অ্যাবসলিউট আলাদা বিষয়। আমরা কোনো ন্যারেটিভ সেট করিনি। ন্যারেটিভ মানে কি? আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস কি? সেটা হচ্ছে লোকাল প্যাসেঞ্জার ট্রেন। বিজেপি এসে সবচেয়ে আগে সিনিয়র সিটিজেনদের কনসেশন তুলে দিল। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কাজ তারা করলো। কিন্তু আমাদের দেশের সিনিয়ররাও, মানে 60 ঊর্ধ্বের মানুষেরাও বলছে বিজেপিকে ভোট দেবো, কারণ তারা ন্যারেটিভ জানেন না। তাদেরকে যে বাঁশ দেওয়া হয়েছে সেটার সম্বন্ধে মিনিমাম আইডিয়া নেই। সেজন্য তারা মনে করছেন সে অসাধারণ, বাইরে গিয়ে লড়াই করছে। আপনারা জানেন যে চায়না কতটা জমি নিয়ে নিয়েছে, পাকিস্তান রেগুলার আমাদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কনসেপ্ট কি, ইলিউশন কি, ন্যারেটিভ তার মাথায় সেট আছে, না এরা আমাদেরকে বাঁচাবে। ষষ্ঠম চরণে এসে, মানে ষষ্ঠম চরণ যখন ইলেকশন শেষ হয়ে গেছে, তিনি বলতে শুরু করেছেন যে
যে অপোজিশনে যারা আছে আমরা তাদের কথা শুনতে চাই, তাদের ভেতরে প্রচুর বুদ্ধিমান লোক আছে। আজকে 10 বছর পর তিনি রিয়েলাইজ করলেন যে ইলেকশন হারছেন, তাই এই কথাটা বলেছেন। ফরেন মিডিয়া যে আমাদের দেশের সার্ভে করেছে তাতে পরিষ্কার দেখিয়েছে বিজেপি হারছে। বিজেপি হারছে কেন? তার কারণ হচ্ছে দেখবেন হিন্দু নেতাদের জোর, মানে রাজা রাজওয়াদের ভুলে যান, কারণ সেই ইতিহাস পড়ে আর লাভ নেই। কারণ আপনার সামনে 2025-26 রয়েছে। রাজাদের ইতিহাস হচ্ছে অনেক বড় হলেও আমাদের দেশের নেতাদের ইতিহাস হচ্ছে 5 থেকে 10 বছর। আমাদের দেশে জনগণ 5 বছরে বুঝতে পারে না তিনি কি কি ভুল করেছেন, তাই অনেক সময় 10 বছর লাগিয়ে দেয়। প্রতি 5 বছরে যদি আমরা নেতা চেঞ্জ করে দিতাম তাহলে ভারতবর্ষ অনেক অনেক জোরে জোরে সামনের দিকে এগোতো। যত কিলোমিটার বেগে ঝড় আসছে, রেমেল বলছে নাকি 80 থেকে 100, আমরা প্রেডিক্ট করতে পারতাম যে প্রতি 5 বছরে কাউকে যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ভারতবর্ষের চেঞ্জটা কীভাবে আসতো। তার মানে হচ্ছে চাকরিটা কে দেবে? আমরা যে সবাই মিলে বলছে চাকরি 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 চাকরি, চাকরি আসলে দেবেটাকে? চাকরি দেবেন আপনি আপনার পাড়াতে। এই যে একটা বাক্স রাখা আছে না, আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে খবর কাগজ ব্যাংক। যে খবর কাগজ আপনি পড়া ছেড়ে দিয়েছেন সেটাকে আবার করে পড়তে পারেন। পড়ে কি হবে? আপনার পাড়াতে ধরুন 1000-2000 লোক থাকে, তারা এখনো এক হতে পারেনি। কেউ মারা গেলেও আমরা এক নই। শুধু দুর্গাপূজার সময় চাঁদা দেওয়ার সময় পাড়াতে একটা কমিটি আছে, সবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদাটা তুলে নেয়, পুজোটা করে দেয়। পুজো আসলে কি? পুজো হচ্ছে আমাদের এই 2000-5000 লোক যারা চাঁদা দিই তাদের স্বপ্নের ম্যানিফেস্টেশন হচ্ছে মূর্তি। তাকে 5 দিন ধরে পুজো করা হয় যাতে আপনার স্বপ্ন সত্যি হতে পারে। সেই জন্য আপনি ফুল দেন, প্রসাদ দেন এবং মায়ের কাছে, বাবার কাছে মানে শিবের কাছে প্রার্থনা করেন যে আপনার ছেলে মেয়ের বিয়ে যেন ভালো করে হয়, আপনার 60-এর পরের জীবনটা যেন ভালো করে কাটে, একাকিত্ব ভোগ না করতে হয়। কথাগুলো কেন বলছি আপনারা এবার বুঝতেই পেরেছেন। আমাদের সিস্টেম আছে নিজেদেরকে শেষ করে দেওয়া, ফিনিক্স পাখির মতন নিজেকে পুড়িয়ে দেওয়া। যারা বলছেন সতীদাহ শেষ হয়ে গেছেন, সেই সিস্টেমটা শেষ হয়েছে। যখন চিতার উপরে একজনকে দাঁড় করিয়ে দেওয়া হতো, এখন টোটাল সিস্টেমটাই সতীদাহ। নিজেকে শেষ করার সবচেয়ে বড় মহৎ নীতি হচ্ছে হিন্দুদের। মেয়ের বিয়েতে নিজেকে শেষ করে দেওয়া, তারপরে পৈতের সময় নিজেকে শেষ করে দেওয়া, শ্রাদ্ধের সময় নিজেকে শেষ করে দেওয়া, পুজোর সময় নিজেকে শেষ করে দেওয়া। আজকে ভাবুন এইবারকার পুজো হবে কোটি 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 টাকার, তাহলে আমরা যদি টাটার সঙ্গে এগ্রিমেন্ট করতাম কোটি 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 টাকার ইন্ডাস্ট্রি খুলতো, তার 2% প্রফিটে কোটি কোটি টাকার পুজো হতে পারত। সেই কর্পোরেটের থেকে টাকা এনে আপনি পুজো করছেন, সেই ইন্ডাস্ট্রিটা আপনার নয় কেন? এই ন্যারেটিভটা আপনি সেট করেননি। যখন আমাদের দেশের লোকেরা বলতো সবই পলিটিক্স, তো আমি ভাবতাম নিশ্চয়ই পলিটিক্স। পটি যাওয়াটা কি পলিটিক্স? পেচ্ছাপ করাটা পলিটিক্স? বিয়ে করাটা পলিটিক্স? মানে পলিটিক্সটা আসলে কি? আমাদের দেশে ক্রিয়েশন বাদে আর ডেভেলপমেন্ট বাদে সবই পলিটিক্স। তাই দেখবেন পার্টি অফিসের লোকেরা যারা এত কথা বলে তারা দেশের কাজে লাগে না। আমাদের দেশের নেতাদের হাত ধরে যাদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে পার্টি কর্মীদের, সব পার্টি আলাদা করে আর নাম নিচ্ছেন না, আপনারা তো আমার চেয়ে বেশি জানেন, সব পার্টি কর্মীকে যারা বেকার করে রাখে তারা পার্লামেন্টে কোন স্পিচ দিলে দেশের উন্নতি হতে পারে? আমাদের দেশের ন্যারেটিভে তাই রাম আসবে, পার্বতী আসবে, নেতাজি আসবেন, গান্ধীজি আসবেন, ডেভেলপমেন্ট আসবে না, ক্রিয়েশন আসবে না। তাই আমাদের দেশে শিক্ষিত মানুষেরা বেকার হয়ে বাড়িতে বসে তারাও আলোচনা করেন যে ওই ন্যারেটিভ, উনি ওই কথা বলেছিলেন 77-এ, ওই কথা বলেছিলেন 90-তে। কোনো লাভ নেই। 2024-এ আপনার পাড়াতে 5000 লোক এক হয়ে টাটার সঙ্গে এগ্রিমেন্ট করে প্রতি বছর ইন্ডাস্ট্রি খুলতে পারবেন কিনা, এটা হচ্ছে ন্যারেটিভ। আপনার পাড়ার ক্লাব আর পার্টি অফিস অ্যাক্টিভলি মাসে একটা দিন পুরনো খবরের কাগজ, খাতা, বই বা 100 টাকা চাঁদা নিয়ে পাড়ার লোকেদের পাশে দাঁড়াতে পারবে কিনা, সেটা হচ্ছে সেকেন্ড ন্যারেটিভ। থার্ড ন্যারেটিভ হচ্ছে আপনি 1 লাখ টাকা লোন নিয়েছেন কিছু করবেন বলে, মাত্র 500 টাকা ফেরত দিচ্ছেন আর মেম্বারশিপ ফিস দিচ্ছেন, সারা বছর ধরে সারা জীবন ধরে সুদ দিচ্ছেন না। এটা হচ্ছে সেকেন্ড ন্যারেটিভ। প্রত্যেকটা লোকাল ট্রেন এসি হবে, সবার বাড়ির সামনে লাগানো আছে। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এটা নিয়ে বলতে শুরু করলো, তখন বাধ্য হবে গভর্নমেন্ট যে আমাদের দেশের প্রত্যেকটা লোকাল ট্রেন এসি হবে। 5 বছরে 5টা মুদ্রা দিই যদি আমরা, এবং তারা যদি একটাও না করতে পারে তাহলে ভোট না দিয়ে আউট। নোটা নয়,
আর ইলেকশন কমিশনারকে বলা ওই নোটাতে 543 জন পদ্মশ্রী, অর্জুনশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী ভারতবর্ষে যারা পেয়েছে তাদেরকে দাঁড় করান। হতে পারে আমরা 543 জন সেখান থেকে চুজ করে নিলাম, তখন হবে ন্যারেটিভ। তাই ভুলে যাবেন, মাথায় রাখবেন, যারা এসে মিথ্যে কথা বলছে ভাষণে, আমরা পার্লামেন্টে গিয়ে জানাবো আপনারা আমাদেরকে ভোট দিলে বুঝবেন মিথ্যে কথা বলছে। যারা রামের নাম নিচ্ছে মিথ্যে কথা বলছে। যে সন্ন্যাসীরা রাস্তায় নেবে অন্যের কথা বলছেন, ভুল কথা বলছেন, কারণ তারাও ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত না, তারা শুধু সাধ্য পূজার সঙ্গে যুক্ত, ডোনেশন নেওয়াতে যুক্ত। কারণ পাখিও আমাদের দেশের কাজে লাগে, কিন্তু সন্ন্যাসীরা লাগেন না, সাধারণ মানুষ। এবার আসছি মায়েদের ভূমিকা কি হবে। সেই রান্না বান্না, দুটো বাচ্চাকে বড় করা, তারপরে হারিয়ে যাওয়া। তারা তো পারতেন যে মায়েদের কমিটি করে পাড়ায় পাড়ায় শুধু মেয়েদেরকে বাঁচানো না, টাটা, বিড়লা, আমাদের দেশের যে কটা বড় বড় কর্পোরেট আছে তাদের সঙ্গে এগ্রিমেন্ট করে এগিয়ে যাওয়া। তাই আমাদের দেশে র আছে, আমাদের দেশে সিয়া আছে, আমাদের দেশে জেল আছে, আমাদের দেশে সেন্টার নেই, পিস সেন্টার নেই। কালকে আপনাদের সামনে ভাটপাড়ার পিস সেন্টারের গল্প তুলে ধরবো, যে মিটিংয়ে আমি গেছিলাম, সামান্য অংশ দেখাচ্ছি। এইটা একটা অসাধারণ প্রয়াস ছিল, আমাদের এক সচেতন প্রয়াসের। সময়টা যদি অন্ধকার হয় তাহলে আলো জ্বালানোর দায়িত্ব আমাদেরই ঘাড়ে পড়ে। নিশ্চয়ই প্রি হিস্টোরিক মধ্যযুগ থেকে কেউ এসে আলো জ্বালিয়ে দেবে না। আমরা ভাবনামুখ থেকে যে পিস সেন্টার বা সেন্টারের কথা বলছিলাম, আমরা এক সচেতন প্রয়াস সেই সেন্টার ভাটপাড়াতে খুলেছেন। যিনি সেটাকে সঞ্চালনা করছেন বিজয়বাবু আমার সঙ্গে রয়েছেন। আপনাদের এই সেন্টার সম্বন্ধে কিছু আইডিয়া দিয়ে দিন, এরপরে একদিন ভাটপাড়াতে গিয়ে আপনার ইন্টারভিউটা করে নেব। আসলে আমাদের এই সেন্টারে এই যে কমিউনিটির বাচ্চাগুলো আছে, হ্যাঁ, হিন্দু, মুসলিম বা অন্য অন্য যারা কাস্ট বা রিলিজিয়নকে বিলং করছে, মূলত ওইখানে আমরা একটা মেসেজ দিই যে আমরা সবাই মিলে এক ঘরে থাকবো, হ্যাঁ। আর এবার ওদেরকে নিয়ে আমাদের যা করণীয়, মানে এডুকেশন প্রোভাইড করাটা, হ্যাঁ, বা মহিলারা যারা আছেন, মানে দাঙ্গার সময় অনেকজনের মানে ঘর লুট হয়েছিল, প্লাস অনেক যারা সোর্স ইনকাম করতেন ফ্যামিলির মেম্বার, তারা মারা গেছিলেন। মূলত ওই পরিবারকে আমরা ট্রেনিং, মানে স্কিল, মানে ট্রেনিংটা দিচ্ছি। বাচ্চাদের পড়ানো, কম্পিউটার এডুকেশন বা অন্য যারা নার্সিং হচ্ছে, হ্যাঁ, এই ধরনের আমরা একটা চেষ্টা করছি তাদেরকে দিয়ে আমরা একটা। তারপরে মহিলারা যারা আছেন তাদেরকে আমরা একটা লাইভলিহুড নিয়ে যারা রোজগার করতে পারেন, হ্যাঁ, এইভাবে আমরা একটা কাজ করছি। একটা কড়া প্রশ্নই করছি, আপনারা যে কাজটা করছেন স্মরণীয় কাজ, মানে সম্মানীয় কাজ, কিন্তু এটাতে তো আমাদের দেশে দাঙ্গা আটকে যাবে না? কারণ এই ন্যারেটিভ দাঙ্গার বিজেপি বারবারই তৈরি করতে পারছে। সার্বিক এই যে এত আপনারা সুন্দর কাজ করছেন, সার্বিক এটাকে কি করে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কি কিছু ভাবছেন? হ্যাঁ, আমরা ভাবছি। আমরা বিষয়টা আগে আমাদের কথাগুলো আমরা পরিবারের যারা দাঙ্গাগ্রস্ত পরিবার বা বাচ্চা আছে তাদের কাছে আমরা এটা মেসেজটা রাখছি যে আমরা কি, আর আমরা কি চাইছি বা আমাদের ভাবনাটা কি, হ্যাঁ। তো এই বিষয় নিয়ে আমরা বলছি যে হিন্দু মুসলিম যেইভাবে এই যে ঘৃণাটা ছড়াচ্ছে এই পৃথিবীতে বা মানুষের মধ্যে, আসলে সেটা আসল নয়, হ্যাঁ। আমরা একটা মানুষকে কীভাবে দেখব, আমরা সমাজটাকে কীভাবে দেখব, আমাদেরকে সমাজটাকে বেছে নেব আমাদেরকে একভাবে রাখার জন্যে, এই আমরা একটা চেষ্টা করছি। আজকের মতন এতটাই। ওখানে গান শেষ হয়েছে, অনুষ্ঠানও শেষ হচ্ছে। ভাবনামুখের পক্ষ থেকে আমরা ভাটপাড়া যাব, গিয়ে ওইখানে ওনারা যে কাজটা করছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ বিজয়বাবু। এই কাজটা যারা করছেন তারা নিশ্চয়ই মহান মানুষ, নইলে এই কাজটা করতে পারতেন না। ন্যারেটিভ কিছু মানুষ সেট করছে, ন্যারেটিভ দু একটা ইলেকট্রনিক মিডিয়া সেট করছে, তার মধ্যে কথামুখ প্রমুখ। বাদবাকিরা এখনো জানে না ভারতবর্ষের ন্যারেটিভ কি। ভারতবর্ষের ন্যারেটিভ হচ্ছে 2025-এ সাধারণ মানুষরা কটা পাড়ায় এক হলো, তাদের নিউজটাকে সামনে নিয়ে আসা। অবশ্যই আপনি চাঁদা দেবেন, তার জন্য লিফলেট করেছি। অবশ্যই আপনি যদি কোনো ক্লাব বা পার্টি অফিস হন তাহলে ডাকবেন, কারণ আমরা লিফলেটের মাথায় লিখে দিয়েছি সোশ্যাল মুভমেন্ট ফ্রম ক্লাব টু পার্টি অফিস। আপনারা পারবেন, নিশ্চয়ই করে পারবেন, নইলে জন্মেছেন কেন? কিছু না করে মারা যাবেন। ভেবে দেখুন সন্তানের মুখ, ভেবে দেখুন বাবা মার মুখ, ভেবে দেখুন বন্ধুর মুখ, ভেবে দেখুন বান্ধবীর মুখ, ভেবে দেখুন সেই মানুষদের মুখ যারা ব্রিটিশদের হাতে মার খাচ্ছে, তো খাচ্ছে, এখনো খাচ্ছে। তো
তার কারণ সেই ফ্যামিলির পাশেও আমরা দাঁড়াতে পারিনি, সেই বিপ্লবী পরিবারদের পরিবারদের পাশে আমরা দাঁড়াতে পারিনি, সেই শহীদদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারিনি। ভাবুন, শ্রীরামপুরে গোপীনাথ সাহার বাড়ি আছে, সেই ফ্যামিলির প্রচুর টাকা আছে, তো আমরা কি করব? কিন্তু প্রতি মাসে শ্রীরামপুরের 5 লাখ লোক 1 টাকা দিলেও 5 লাখ টাকা হয়, সেই ফ্যামিলির হাতে তুলে দিচ্ছেন, এবং সেই ফ্যামিলি হয়তো শ্রীরামপুরের গরিবদের হাতে কিছু তুলে দিচ্ছেন, মায়েদের হাতে পেনশন তুলে দিচ্ছেন। তাহলে সমাজটা কেমন হবে? আজকের মতন এতটাই। ঝড় আসুক, এই ঝড় চলে যাবে, কিন্তু আমাদের যে সুখা মরুভূমি তৈরি আছে সেইখানে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করবেন, তবেই বুঝবেন ওপরওয়ালার পুজো হচ্ছে, আর আমরা যা চাইছি তার কাছ থেকে হাতে আংটি পড়ে নয়, সেই স্বপ্নগুলো পূরণ হবে। আজকের মতন এতটাই। আমি নরেশ জৈন, আমাকে শোনার জন্য ধন্যবাদ। ভাবনা মুখকে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কথা মুখকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা চেষ্টা করছি দুজন মিলে লিফলেট নিয়ে রাস্তায় নামার, যাতে আমাদের দেশের সাধারণ মানুষ তাদের দেশের ন্যারেটিভ সেট করতে পারে। ধন্যবাদ।